হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তোমাদের সামনে আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, চিকেন ভেজিটেবল স্যুপ। জাস্ট ইয়াম ছিল, খেতে হয়েছিল। তো তোমরা উইদাউট কর্নফ্লাওয়ার দিয়ে এরকম থিক টাইপের স্যুপ তোমরাও বানিয়ে নিতে পারো। তো চলো দেখা যাক কীভাবে আমি এই স্যুপটা বানিয়েছি। তো প্রথমেই আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। তো এরপর এটা একটু ভালো মতো গন্ধ ছাড়লে এর উপরে আমি দিয়ে দেব কয়েকটা বোনলেস আর উইথ বোন কয়েকটা চিকেনের পিস। তো এটা দেওয়ার মানে তোমরা স্যুপটা এমনি স্যুপের মধ্যেও এরকম চিকেন আর ভেজিটেবল দিয়ে বয়েল করলেও স্যুপ হয়েই যায়। তো এভাবে যদি তোমরা একটু করে নাও, মানে যখন চিকেনের গায়ে একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে তখন তোমরা জল অ্যাড করে দিতে পারো। আর জল যদি তোমরা 3 কাপ অ্যাড করো তো সেটাকে অন্তত 2 কাপে তোমাদেরকে নিয়ে আসতে হবে ফুটিয়ে। এরপর আমি প্রেশার কুকারের মধ্যে একটু সাদা তেল দিয়ে এর মধ্যে রসুন ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই যে দেখতেই পাচ্ছ কত রকমের ভেজিটেবল আছে এখানে। তোমরা চাইলে ব্রোকলি দিতে পারো, আবার নাও দিতে পারো। এর মধ্যে বিনস, ক্যাপসিকাম অনেক কিছুই তোমরা অ্যাড করতে পারো। তো আমি আমার বাচ্চার জন্য বানাচ্ছিলাম মেনলি, তো আমি এখানে একটু ব্রোকলি অ্যাড করে নিয়েছি। তো প্রথমে তো দেখতেই পেলে রসুনটাকে তেলের মধ্যে দিয়ে ফোড়নের মতো করে দিয়ে তারপরে আমি পেঁয়াজ আর যা যা ভেজিটেবল ছিল সবগুলোকে একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার যখন দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই ফুটে গেছিলো তখন আমি চিকেনের পিসগুলোকে উঠিয়ে নিলাম। এর মধ্যে আমি এবার একটু নুন অ্যাড করে দিলাম। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু গোলমরিচ দিয়ে দেবো। খুব একটা বেশি পরিমাণ দেবো না, কারণ আমি বললামই তোমাদেরকে আমি আমার বাচ্চার জন্য বানাচ্ছিলাম। তো তারপরে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি যে চিকেনের স্টুটা বানিয়ে রেখেছিলাম এবার এই স্টুটার এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এটাকে সিটি মারার জন্য বসিয়ে দেব। তো এভাবে যদি তোমরা বানাও ভীষণই টেস্টি হয় খেতে, স্যুপটা ভীষণই টেস্টি, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা একবার ট্রাই করে দেখো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও। তো চিকেনটাকে যে উঠিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে চিকেনটাকে ছাড়িয়ে নিয়েছি, হাড়গুলোকে ফেলে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা সুইট কর্ন। অ্যাড করে দেওয়ার পর এটাকে একটু ভালো মতো করে ফুটতে দেব। তারপরে যখন মোটামুটি ফুটে আসবে এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে রেখেছিলাম, তো 2টো ডিম ওখানটায় দিয়ে দিলাম। ডিম অ্যাড করার পরও কিছুক্ষণ ফুটতে দেব। ফোটার পর দেখো আমার স্যুপ রেডি। আমার ভিডিওতে লাস্ট অবধি থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এবার স্যুপটা এনজয় করি। আর তোমরা স্যুপটা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিও স্যুপটা কেমন খেতে হয়েছিল। ও লাস্টে আমি একটু বাটার এখানে অ্যাড করে দিলাম। তো ঠান্ডার দিনে এরকম টাইপের স্যুপ খেতে ভীষণই ভালো লাগে আর আমার বেবি তো ভীষণ এনজয় করে। তো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।